বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজ বিফ পাস্তা। এর থেকে সহজ পাস্তা আর হতেই পারে না। তোমরা চাইলে রান্না করা মাংস বা যে কোনো সিদ্ধ করা গরুর মাংস দিয়ে এটা করে নিতে পারো। আমি তোমাদের ঈদের রেসিপিতে দেখিয়েছিলাম মাংস কিভাবে আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিতে হয়। সেই মাংসটাই আজকে আমি কিভাবে রান্না করব খুব সহজে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পাস্তাটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সেই পাস্তার সাথে আমি এই বিফটা আগে থেকেই খুব ভালো করে সিদ্ধ করে রসুন দিয়ে আর একটু টমেটো সস দিয়ে ভালো করে রান্না করে নিয়েছিলাম। সেই পাস্তাটাই এখন এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মাংসটা যদি সস দিয়ে রান্না করে ফ্রিজে রেখে দাও, যে কোনো সময় বাচ্চারা খেতে চাইলে বা মেহমান আসলে ঝটপট করে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেওয়া যায়। এজন্য খুব বেশি ঝামেলা করতে হয় না। আর পাস্তাটা যেহেতু একটু বেশি ড্রাই হয়ে রয়েছে, সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে চিকেন স্টকও দিতে পারো, তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হয় পাস্তাটা। আর এখানে প্রচুর টমেটো সস বা টমেটো পিউরি দিয়ে রান্না করতে হবে। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে ঈদের দিনে আমি কিভাবে পাস্তা রান্না করেছিলাম সেটাই এখানে শেয়ার করে দিলাম। বিফ দিয়ে বা চিকেন দিয়েও এভাবে পাস্তাটা কিন্তু ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। আমরা সবাই পাস্তা খেতে খুবই পছন্দ করি। এভাবে পাস্তাটা শুধু বয়েল করে তার মধ্যে যখন হয়ে যাবে, তারপর কড়াইতে অল্প একটু অলিভ অয়েল বা তেল দিয়ে তারপর পাস্তাটা একটু নেড়ে চেড়ে সামান্য একটু লবণ দিতে হবে, দিয়ে তারপরে রান্না করা বিফ বা চিকেন বা কেউ চাইলে শুধু পেঁয়াজ দিয়েও এই পাস্তাটা তৈরি করে নিতে পারো। এখানে আমি অরিগ্যানো দিয়ে দিলাম, এতে করে খুব ভালো একটা টেস্ট চলে আসবে। আবার এই পাস্তা দিয়ে আমি কিভাবে হোয়াইট সস করি এটাও কিন্তু একটা ভিডিও আছে। হোয়াইট সস দিলে বা পনির দিলে তোমরা কিন্তু এই পাস্তাটা আরও বেশি লোভনীয় হয়ে ওঠে। তোমরা চাইলে হোয়াইট সস দিয়েও এই পাস্তাটা খেতে পারো। এই তো বন্ধুরা, আমার পাস্তাটা কিন্তু হয়ে গেছে। এখানে তোমরা স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিবে। আর চিকেন কিউব দিলে কিন্তু পাস্তার টেস্ট অনেক ভালো আসে। আর আমি এখানে একটা চিকেন কিউবও দিয়ে নিয়েছিলাম। যেহেতু বিফটা আমি আগেই রান্না করে নিয়েছিলাম, তোমাদের আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আমি বিফটা রান্না করে নিই। এখানে স্বাদের জন্য আমি আরেকটু এবং রঙের জন্য টমেটো সস দিয়ে দিলাম। এই টমেটো সসটা দিলে কিন্তু পাস্তাটা খেতে খুবই ভালো লাগে। অনেকে ডিম দিয়েও পাস্তা খেয়ে থাকে, কিন্তু আমি সাধারণত মাংস দিয়েই পাস্তাটা রান্না করে থাকি। এভাবে যদি রান্না করে বাচ্চাদের টিফিনে বা যে কোনো সময় গেস্ট আসলে দিয়ে দেওয়া যায়। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নিত্য নতুন অনেক রেসিপি আছে, তোমরা চাইলে লাইভে আমার রেসিপিগুলো দেখে নিতে পারো। এই তো পাস্তাটা এখন বেড়ে নিচ্ছি। আর অবশ্যই তোমরা পাস্তা কেনার সময় বিদেশি পাস্তাটা দেখে নিয়ে কিনবে। আর পাস্তাটা যখন সিদ্ধ করবে, ঘড়ি ধরে পানিটা বয়েল হওয়ার পর 8 মিনিট রেখে দিবে। এতে পাস্তাটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়। এবং পাস্তার মধ্যে অবশ্যই একটু লবণ 1 চামচের মতো আর সামান্য পরিমাণ তেল দিবে। এতে পাস্তাটা সিদ্ধ হবে, টেস্টও চলে আসবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। আল্লাহ হাফেজ।